3 জনের জন্য 6টা ডিম বানাচ্ছে আলু দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস আজকে যে আসছি কিচেনে, এই ফারুক ভাই কি যেন রান্না করতেছে। দীর্ঘদিন দেশে থেকে ছুটিতে গিয়েছিল 6 মাসের, ছুটিতে বাড়িতে থাকার পরে যে আসছে 6 মাস পর, এই যে কিচেনে আজকে পাকাচ্ছে। তো কি পাকাচ্ছেন আজকে ফারুক ভাই? শুটকি পাকাইতেছি। কি শুটকি মাছ? কি শুটকি? চিংড়ি। তো এই যে চিংড়ি শুটকি কি দিয়ে পাকাবেন আজকে? কি সবজি সাথে? আলু দিচ্ছি, বেগুন দিতেছি। আলু আর বেগুন। এই যে টমেটো দেখা যাচ্ছে একটা, আলু বেগুন টমেটো। হ্যাঁ। ওই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রবাসীদের রান্না। এই যে বাগুন আলু দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করা হবে, আমাদের ফারুক ভাই রান্না করবে। এই যে এদিকে এই চিংড়ি মাছ দিয়ে ভুনা করা হচ্ছে, যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন। তো এখানটায় সবজি ডালবে, এই যে সবজি কাটতেছে দেখতে পাচ্ছে আমাদের আরেকজন প্রবাসী ভাই, এই যে আমাদের প্রশান্ত দাদা, যাকে আমরা মানে পিয়ারসে মানে মহব্বত করে বলি ফুসু দাদা। যে ফুসু দাদা আজকে কি বানাবা? কি বানাবে বলো? ডিম বানাবে। ডিম কি দিয়ে? আলু দিয়ে। কয়জন একসাথে কয়জন খাও? 3 জন। এই যে আমাদের প্রশান্ত দাদা এই ডিম বানাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে 6টা ডিম। কয় টাইম? 2 টাইম খাওয়া হবে না? 3 জনের জন্য 6টা ডিম বানাচ্ছে আলু দিয়ে। তো আর কি এই এক আইটেমই? আর কিছু হবে না? ভাত রান্না করা হয়েছে। তো এই যে আমাদের প্রবাসী ভাই প্রশান্ত দাদা, কলকাতা বাঙালি, দেখতে পাচ্ছেন এই যে ডিম রান্না করবে, আমাদের প্রবাসীদের রান্না। আগে মরিচ কাটতেছ, আলু পরে কাটা হবে। আলু তো অনেক দেখা যায়, অনেকগুলো। দেখতে পাচ্ছেন এই যে বেগুন কাটা হচ্ছে চিকন চিকন করে, এই শুটকি দিয়ে রান্না করার জন্য। আলু অলরেডি দেওয়া হয়েছে, এখন এই যে বেগুন কেটে দেওয়া হবে। এই শুটকি মাছ, চিংড়ি মাছের শুটকি, যে আলু অলরেডি দিয়ে দিয়েছে, এটাকে এই যে একটু নেড়ে দিচ্ছি। ফারুক ভাই যে খুব বিজি, এটা একটু কষানো হচ্ছে প্রথমে, এরপরে এই যে বাগুন দেওয়া হবে। তো আমাদের প্রবাসীদের রান্না গাইস আপনারা দেখতে পারলেন, আমরা কিভাবে রান্না করি। এই প্রবাসে প্রতিনিয়ত পাকিয়ে তারপরে খেতে হয়।